ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বৈশাখান্দা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কংস নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষগুলি। তাদের ঘর জমি জমা বিলীন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এরকম মুরব্বীর কি কিছু জমি কিছু নদীতে গেছে? আপনার কি রকম জমি গেছে? কোন গৃহস্থ না, এর 2 একর জমি গেছে না। আমরা 2 একর। আচ্ছা, সবাই বলেন আপনার কতটুকু গেছে? আমার 8 কাঠা সম্পত্তি একটা বাড়ি আছে। বাড়িটা একদম নদীর এপারে চলে আসছে। এখন আমরা এটা ভিন্ন জায়গায় বসবাস করতেছি। আপনার গেছে কিছু জমি টমি গেছে? 5 একর গেছে। মুরব্বীর জায়গা জমি গেছে? জমিত কিছু নদী কিরম গেছে? মুরব্বীর কি খবর আপনার? আমার 12 কাঠা জমি সবাই ভুক্তভোগী। ভাই আপনার আমার কিরকম জমি গেছে? আমার বাবার 3 একর সম্পত্তি আছে। আমার আব্বার নাম মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী। আমার আব্বার 3 একর সম্পত্তি ভেঙে গেছে। সবাই বলেন। আমারও 6 কাঠা গেছে। আমার দাদা তরিফ শেখ এবং আমার মরহুম আমার আব্বা মোহাম্মদ আলী শেখ, তার সন্তান আমরা। আমাদের 17 একর 11 শতাংশ জমি গেছে। এবং তাদের 20 একর উপরে জমি ভেঙে গেছে। আমাদের প্রত্যেকেরই ভেঙে গেছে গৃহহারা হইয়া আমরা ঢাকা পরের দিন মজুরি করে খাই। কিন্তু আইনি পাওয়ারে যদি আমরা সুদের সাথে দেখে তাহলে আমরা এই সমস্ত নদী সমস্ত জমি কি ওই পারে? কারণ নদীতে তো বেশি একটা জমি নাই। আর আপনাদের যে জমিটা ভাঙ্গে নিয়ে গেছে, আনুমানিক কয়জন? আপনার সংখ্যায় কতজন? কয়টা পরিবার? 100টির উপরে পরিবার। 100-র উপরে। হ্যাঁ, তাহলে পুরো জমি ওই পারে না? হলো আমরা যে গণতন্ত্রের দেশের অধিকারে হিসাবে আমরা প্রাপ্তি হিসাবে পাই না। গণতন্ত্রে যারা আমাদের কাছে অপহরণ করে তারা আমাদের কাছে ক্ষমতা অপব্যয় করে না, মিথ্যা প্রবঞ্চনা করে। হ্যাঁ, নদী ভাঙন রোধে কাজ করার সকলভাবে আকুল আবেদন এমপি মহোদয় যারা আছেন, ক্ষমতাপন্ন লোক আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন। আচ্ছা হরণ, আপনি সুন্দর করে কইবেন যে হলো প্রতি বছর